এটাই সেই একমাত্র মানুষ যে সরাসরি তার দিকে ছোড়া কামানের গোলা থেকেও বেঁচে যেতে পারে, কিন্তু সে শুধু একমাত্র পাগলামি লেভেলের সুপার হিউম্যান নয়, এমন আরও অনেকেই বাস্তবে আছে। এই মানুষটি অতি দ্রুত গুলি ছোড়ে যে আপনার চোখটা ধরতেই পারে না। তার নাম বব মুন্ডন। তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম শুটার। তার হাতে জন্মগতভাবে ছিল ফাস্ট টুইস্ট মাংসপেশি, যেটা তাকে 1 সেকেন্ডেরও কম সময়ে বন্দুক বের করে গুলি ছোড়ার ক্ষমতা দেয়। সবসময় নিখুঁত লক্ষ্যভেদ। তার রেকর্ড হলো 1.10 সেকেন্ড বন্দুক বের করে গুলি ছোড়া পর্যন্ত। তিনি চোখের পলক ফেলার আগেই 2টি টার্গেটে গুলি লাগাতে পারেন। আমি শুধু খুশি যে বব ভালো মানুষ ছিলেন। যদি তিনি অপরাধী হতেন তাকে থামানো অসম্ভব হতো। ভাবতে অবাক লাগে তিনি কখনো সেনাবাহিনীতে যোগ দিলেন না কেন। তাকে গুলি করতে দেখলে মনে হয় ভিডিওতে স্পিড বাড়ানো হয়েছে। মনে হয় বব বাস্তব জীবনে চিট কোড নিয়ে জন্মেছিলেন। বব মুন্ডন ছিল লোহার মতো শক্ত, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, এই মানুষটি ববের গুলিকেও মাঝ আকাশে 2 টুকরো করে দিতে পারে। তার নাম ইসাও মাসি। আধুনিক যুগের এক সামুরাই যিনি উড়ন্ত বুলেট কাটতে পারেন। একজন সাধারণ মানুষের গুলির শব্দ বুঝতেই লাগে 3.10 সেকেন্ড, কিন্তু ইসাও ততক্ষণে শুনে চিন্তা করে নিশানা করে সেই বুলেট কেটে দেন গুলির শব্দ শোনার আগেই। রিফ্লে দেখে বোঝার জন্য ভিডিওকে 250 গুণ স্লো করতে হয়, কারণ বুলেটটি যাচ্ছিল ঘন্টায় 2000 মাইল বেগে। এই মানুষটি আসল ফ্রুট নিনজা। তিনি দ্রুতগতির বেলুন, ডাস্ট সবই কেটে ফেলেন, এমনকি একটি ধানের দানাও মাঝখান থেকে কেটে ফেলেছেন। তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত 100 বার তলোয়ার চালানোর বিশ্ব রেকর্ডধারী, যা করতে তার সময় লেগেছিল 36 মিনিট 4 সেকেন্ড। তিনি 100 মাইল গতিতে ছোড়া টেনিস বলও কেটে ফেলতে পারেন। যদি কখনো জাপানে আক্রমণ হয়, আমার মনে হয় ইসাও একাই দেশ রক্ষা করে ফেলবেন। চাইলে হয়তো পারমাণবিক বোমাও কেটে ফেলতে পারেন। এই মহামানব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। তিনি যতই দুর্দান্ত হন না কেন, এই মানুষটি তাকে হারিয়ে দিতে পারে। এই হলেন শিয়ারো, এক চরম লেভেলের চীনা কুংফু মাস্টার, যিনি শরীরকে অসম্ভব লেভেলে নিয়ে গেছেন। তিনি শুধু নিজের গলা দিয়ে লোহার রড বাঁকিয়ে ফেলেন। লোহার বেড অব লেস্তে শুয়ে থাকা আর পাথর হাতুড়ির মার খাওয়া। সত্যি বলতে তিনি মানুষ কিনা তা নিয়ে সন্দেহ হয়। তার চামড়া হয়তো টাইটেনিয়ামের তৈরি। শিয়াও বিশ্বাস করেন তিনি চাইলে তার চামড়ার শক্তি বাড়াতে বা কমাতে পারেন। তিনি নিজের মাথায় ড্রিল চালিয়েও আঘাত পান না। গাড়ি খারাপ হলে তার টেনশন নেই, কারণ তিনি শুধু গলা দিয়ে একটি মিনিভ্যান টানতে পারেন। কেউ এই লোককে সার্ভিসে চাকরি দিক। শিয়াও ছিলেন দুর্দান্ত, বাট এই মানুষটি তো আরও বাস্তবে সুপার হিরো। মিলুন মিশেল লিটো, যিনি নামে পরিচিত মিস্টার ইট অল, কারণ তিনি আক্ষরিক অর্থে সবকিছুই খেতে পারেন। সত্যি বলতে আলোবাগ থেকে শুরু করে 2 পাউন্ড ধাতু প্রতিদিন খেতেন। জীবনে তিনি খেয়েছেন সাইকেল, শপিং কার্ট, ঝাড়বাতি, বিছানা, স্কুটি, টিভি, কম্পিউটার, গিলাস, এমনকি একটি পূর্ণাঙ্গ বিমান, যা খেতে তার সময় লেগেছিল প্রায় 2 বছর। 2007 সালে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। আজ পর্যন্ত কেউ তার এই ক্ষমতা নকল করতে পারেননি এবং করতেও চায় না। আসলে কিভাবে সে এই জিনিসগুলো হজম করত, এখনো বিজ্ঞানীরা হতবাক। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। মিশেল ছিলেন এক অদ্ভুত প্রতিভা, কিন্তু এই মানুষটি যেন মানুষের সাথে মৌমাছির সংমিশ্রণ ঘটিয়েছেন। তিনি নরম্যান গ্যারি। সাধারণ মানুষ একটি মৌমাছি দেখলেই দৌড় দেয়, কিন্তু নরম্যান হাজার হাজার মৌমাছিকে নিজের শরীরে নিয়ে পোশাকের মতো ব্যবহার করতে পারেন। 40 বছর মৌমাছি নিয়ে গবেষণার পর তিনি এমন একটি ফর্মুলা বের করেন যাতে কুইন বি এর ফেরোমন ব্যবহার করে মৌমাছিদের তাকে কুইন বি ভাবতে বাধ্য করেন। কিন্তু 1 লক্ষেরও বেশি মৌমাছি তার শরীরে লেগে থাকে, একটিও হুল ফোটানো ছাড়াই। তিনি জানেন কিভাবে লড়তে হবে এবং কিভাবে নয়। তাকে কখনো রাগাবেন না। কয়েক মিনিটেই তিনি তার চারপাশে মৌমাছির বাহিনী এনে ফেলতে পারেন। ভুলে যান অ্যান্টম্যানকে, এটাই আসল বিম্যান। নরম্যান অসাধারণ, কিন্তু তাকে হারাতে পারে এই মানুষটি। তিনি লর্ড সিলা চিনপুর, থাইল্যান্ডের এক ভয়ঙ্কর মুই থাই বক্সার। 8 বার মুই থাই চ্যাম্পিয়ন, 3টি ওজন শ্রেণীতে 100+ লড়াই জিতেছেন। কিন্তু অবাক করা তথ্য হলো একটিও হার ছাড়াই। তাকে বলা হয় দ্য ইল, কারণ তাকে কেউ ছুঁতেই পারে না। তার ডজিং স্কিল দেখে মনে হয় এটা বাস্তব নয়। এটা মনে হয় আমরা কোনো হলিউড মুভির দৃশ্য দেখছি, ম্যাট্রিক্সের নিউরের মতো। তবুও তাকে হারাতে পারে আরেকজন, মাস্টার ইনহ্যানো, যার আঙ্গুল একেবারে ইস্পাতের মতো। তিনি শুধু আঙ্গুল দিয়ে 12 সেকেন্ডে 4টি নারকেল ভাঙেন, এমনকি কাঁচা সবুজ নারকেলও ভেদ করতে পারেন। তিনি 17 বছর বয়স থেকে কলা গাছের কাণ্ডে আঙ্গুল ঢুকিয়ে অনুশীলন করতেন। পুরো শরীরের ওজন
শুধু এক আঙ্গুলে ধরে রাখতে পারেন, যা আগে শুধু ব্রুস লির নায়কসের কীর্তি বলা হতো। কিন্তু তাকে হারাতে পারে এশিয়ান হাল্ক, চীন থেকে জিয়াং জিশু, যার জন্মগত অবস্থা সিআইপি, মানে তিনি ব্যথা অনুভব করেন না। তিনি ইট, পাথর, ধাতু সবকিছুই নিজের হাত পায়ে ভেঙে ফেলেন। 2 আঙ্গুলের পুশ আপ, 3টি বিয়ার বোতলের উপর ব্যালেন্স, জিপ টাই ভেঙে ফেলা, এসব তার কাছে খেলনা। তিনি শুধু অ্যাপেল নয়, এক চাপে নারকেলকেও ফাটিয়ে ফেলতে পারেন। কি মনে হয়, মার্ভেলের পরবর্তী সিনেমায় হাল্কের পরিবর্তে কি তাকে নেওয়া যেতে পারে? অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার পরিচয় হন স্টিলম্যান অফ ইন্ডিয়ার সাথে, অরিন্দম সিংহ, যার শরীর ব্যথা বোঝাই না। তিনি লোহার রড বাঁকান, সিমেন্ট ভাঙ্গা নেন, বাইক থামান, দাঁত দিয়ে ধাতু বাঁকান, এমনকি তার গলায় ঝুলিয়ে ট্রাক টানেন। এখন তিনি ইউএফসিতে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু সবাইকে ছাড়িয়ে যান একমাত্র এই ব্যক্তি, ফ্রান্স রিচার্ড, একমাত্র মানুষ যিনি কামানের গোলা ধাক্কা খেয়ে বেঁচে গেছেন। 1920 সালে তিনি শরীরকে এমনভাবে শক্ত করেছিলেন যে কোনো ঘুষি, লাথি অথবা লোহার হাতুড়ি কিছুতেই তিনি লড়তেন না। হেভিওয়েট বক্সার জ্যাক পর্যন্ত তাকে কাবু করতে পারেননি। পরে তিনি 104 পাউন্ড ওজনের কামানের গোলা বুকে নিয়ে দাঁড়াতেন দিনে 2 বার। আজও আর কেউ এমন স্ট্যান্ড করতে পারেনি, সম্ভবত আর কখনো পারবেও না। কমেন্ট করুন এই সুপার হিউম্যানদের মধ্যে আপনাদের মতে সবচেয়ে অবিশ্বাস্য কে ছিল, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মায়ালয়কে, কারণ আপনাদের একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের পরবর্তী অগ্রযাত্রার জন্য আরও মনোবল প্রদান করে থাকে।